তিনি কি করে একটা গাছ এত বড় হতে পারে? চিন্তা করতে করতে দেখছি এই মহিলা অজ্ঞান হয়ে যাবে। না না, ওকে এত চিন্তা করতে দেওয়া ঠিক হবে না। আমি বরং গিয়ে বলি আমি এসব করেছি। এই যে বউ, তোকে আর চিন্তা করতে হবে না। ওই গাছ জাদু দিয়ে আমি বড় করেছি। এখন তুই যদি খুশি হয়ে আমাকে একটু খেতে দিস, আমি তাতেই খুশি হব। আমি তোদের ওই বট গাছেই থাকি। ওরে বাবারে, এ আমি কাকে দেখছি? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। এই, কি করেছি আমি তোকে? এভাবে চিৎকার করছিস কেন? চুপ কর, চুপ কর বলছি। এজন্যই আমার এই মানুষদের একদম পছন্দ হয় না। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। মা, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করছিলে কেন? মা, চোখ খোলো, কথা বলো। নয়ন, মনে হচ্ছে মা অজ্ঞান হয়ে গেছে। তুই একটু পানি নিয়ে আয়, মায়ের চোখে মুখে ছিটিয়ে দিই। এই নে আপু, পানি ছিটিয়ে দে। তবুও মায়ের জ্ঞান ফিরছে না। যা, গিয়ে বাবাকে ডেকে নিয়ে আয়। নয়ন মোরলের বাড়িতে যায় তার বাবাকে ডাকতে। ওদিকে তার বাবা মোরলের সাথে তর্ক করছিল। আমি অনেক সহ্য করেছি, আর পারবো না। যে করে হোক আপনি আমার সব টাকা পরিশোধ করবেন। কিসের টাকা? তুই কাজ করার পর থেকে আমার জমিতে ঠিক করে ফসল হয় না, ফাঁকিবাজি করে টাকা চাস? তুই কোনো টাকা পাবি না। আমার টাকা সব বুঝিয়ে না দিলে গ্রামের সবাইকে নিয়ে আসবো। আবার লেটেল দিয়ে তোর হাত পা ভেঙে দেবো আমি। বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো, মা খুব অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, চল। মোড়ল মশাই, আমার টাকা যদি সময় মতো না পাঠান তবে ব্যবস্থা আমিও নেব। যা যা, যা পারিস করিস। কি হয়েছিল তোমার? নয়ন গিয়ে বললো তুমি অসুস্থ হয়ে পড়েছো। শাকচুন্নি, শাকচুন্নি এসেছিল। বলছিল এই কুমড়ো গাছ নাকি সে জাদু দিয়ে বড় করেছে আর রান্না করে তাকে দিতে বলেছে। তুমি ওটা নিয়ে বেশি চিন্তা করেছো, তাই এমন হয়েছে। ওসব আসলে তোমার মনের ভুল। এখন রান্না করো দেখি, খুব খিদে পেয়েছে। তুমি আর কাজে যাবে না? না, মোড়লের সাথে ঝগড়া করে এসেছি। টাকা না দিলে আর কাজে যাচ্ছি না। আর বলে এসেছি, টাকা সময় মতো না পাঠালে গ্রামের সবাইকে বলে দেব। কিন্তু এখন করবেটা কি তাহলে? শোনো বউ, কাজের লোকের কখনো কাজের অভাব হয় না। আর আমি যে সব কাজে পটু তা এই গ্রামের সবাই জানে। আজই দেখবে একটা কাজের ব্যবস্থা করব। বেশ, তবে তাই করো তুমি। এখন স্বামীর সাথে খুব গল্প করা হচ্ছে, তখন আমাকে দেখে কি নাটক করলো। এজন্য মানুষের ভালো করতে নেই। নেহাত আমি ভালো শাকচুন্নি, তাই মানুষের উপকার করে বেড়াই। মা, সবার বাড়িতে তালের পিঠা বানাচ্ছে, আমাদেরও বানাও না মা। চারদিকে তালের বড়ার গন্ধে কেমন মোমো করছে। আমাকে তালের বড়া বানিয়ে দিতেই হবে। এখন তালের অনেক দাম বাবা, আর কিছুদিন গেলে তালের দাম কমে যাবে। তখন তোকে তালের বড়া বানিয়ে দেব। বাবা তো এখন কাজ করে টাকা পাচ্ছে মা, তাহলে বাবাকে বলো না একটা তাল নিয়ে আসতে। ছেলেটা এত করে তালের বড়া খেতে চাইছে, আর মহিলা তালের বড়াই করে দিতে চাইছে না। একটু তালের বড়া বানালে কি এমন ক্ষতি হবে? সংসারে এখন খুবই টানাটানি চলছে বাবা। আর কটা দিন যাক, তোকে আমি সত্যি তালের বড়া বানিয়ে দেব। আমি তোমার কোনো কথা শুনবো না। তালের বড়া বানিয়ে না দিলে আমি আর ভাত খাবো না। ছেলেটা আমার দিন দিন জেদি হয়ে যাচ্ছে। কি যে করি কিছু মাথায় আসছে না। ওর বাবার আবার দুপুরে খেতে আসার সময় হয়ে গেল। গিয়ে দেখি আজ কোনো কুমড়োর ফুল আর পাতা তুলতে পারে কিনা। সম্বর বলতে একটা জিনিসই তো এখন আছে। মনে হচ্ছে এটা একটা জাদুর কুমড়ো গাছ। তা না হলে একসাথে এত কুমড়ো আবার ফুল কোথা থেকে আসবে? যাই হোক, তুলে নিয়ে যাই, ছেলেমেয়েরা শান্তি করে খেতে পারবে। মা, কি রান্না করছো আজ? কুমড়ো ফুল ভাজি আর কুমড়োর তরকারি। ও, ওদিকে নয়নকে দেখলাম মন খারাপ করে বসে আছে। আমি ভাবলাম আজ হয়তো আমাদের কিছু রান্না হবে না। নয়ন তালের বড়া খেতে চাইছে। এখন আমি তালের বড়া কোথা থেকে করে দেব? তাই বলেছি কয়েকদিন পর দেব। আর সে মন খারাপ করে গিয়ে বসে আছে, বলেছে ভাতই নাকি খাবে না। আমি কিন্তু তোমাকে একটা বুদ্ধি দিতে পারি।
কি বুদ্ধি! এই কুমড়ো দিয়ে ওকে তালের বড়া বানিয়ে দাও। কি বলছিস এসব? কুমড়ো দিয়ে আবার তালের বড়া হবে কি করে? বানালেই হবে, এমনিতেই কুমড়োগুলো খেতে বেশ মজা আর মিষ্টি। এগুলোকে ভাপ দিয়ে যদি ভর্তা করো তাহলে তো তালের মতোই হবে। তার সাথে একটু চিনি আর ময়দা মিশিয়ে তেলে ভাজলে হয়ে যাবে কুমড়ো তালের বড়া। কি বলছিস এসব? তাই কি হবে? একবার করেই দেখো। বেশ, তবে তাই করি। ছেলেটা আমার না হলে না খেয়ে থাকবে বলেছে। এটা দিয়ে যদি একটু তাও সান্ত্বনা দেওয়া যায় তাও ভালো। লতার কথা মতোই তার মা কুমড়ো দিয়ে তালের বড়া ভাজতে শুরু করে। আরে সত্যিই তো এটা দেখতে একদম তালের বড়ার মতোই হয়েছে, আর গন্ধটাও একদম তেমনই। সেটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম। দাও, একটা খেয়ে দেখে কেমন লাগে। এই নে, খা। মা, খেতে অনেকটাই তালের বড়ার মতোই। কেউ খুব সহজে বুঝতেই পারবে না এটা তালের পরিবর্তে কুমড়ো দিয়ে বানানো। বেশ, তোর বাবা এলে সবাই একসাথে বসে খাবো। আরে, নাকে কেমন তালের বড়ার গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে তো এই বাড়িতেই ভাজা হচ্ছে। লুকিয়ে দেখি একবার। আরে সত্যিই তো, আজ আর আমি ছাড়বো না। যে করেই হোক এই খাবারগুলো খাবো। কোথায় গেলে? পুরো বাড়ি এমন খাবারের গন্ধ ভরে গেছে কেন? রান্নাঘরে এসো, আজ এখানেই সবাই খাবো। লতা, তুই গিয়ে নয়নকে ডেকে নিয়ে আয়। ছেলেটা আমার না খেয়ে মন খারাপ করে আছে। এত সব কি এগুলো? দেখে তো মনে হচ্ছে তালের বড়া। তাল পেলে কোথায়? সে পেয়েছে এক জায়গা থেকে। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। খুব মজা হয়েছে। আমাকে রেখে খাওয়া শুরু করলে? দাও, আগে আমি খাবো। এনে বাবা, খা। ওই মহিলার সামনে একবার গিয়েছিলাম, আরো অজ্ঞান হয়ে গিয়েছিল। আজ আর ওদের সামনে যাব না। আমার হাতটা লম্বা করে পিঠা নিয়ে খাবো। ওরে বাবারে, এই দেখো সেই শাকচুন্নির হাত। বাবা, বাঁচাও আমাদের। ওরে বাবারে, এইসব কি দেখছি আমি? ভয় পেও না তোমরা। ও নিশ্চয় আমাদের ক্ষতি করবে না, শুধু খেতেই এসেছে। ক্ষতি করার হলে করতো। কে তুমি? দূর থেকে না নিয়ে সামনে এসো। এই যে আমি। সেদিন তোর বউ আমাকে দেখে ভয় পেয়েছিল বলে আজ আর সামনে আসেনি। তার মানে তুমি ওই গাছ বড় করে দিয়েছো, তাই তো? তোদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছিল, তাই তোদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। বিনিময়ে আমি শুধু একটু খেতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভীতু বউ আমাকে দেখেই অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বল? মোড়ল আমার বেশ কয়েক মাস বেতন আটকে রেখেছে, সেই টাকা আর দেয়নি। তুমি যদি মোড়লকে ভয় দেখিয়ে আমার সেই টাকা এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি আস্ত একটা মুরগি রান্না করে খাওয়াবো। না না, মুরগি না, তোর বউয়ের হাতের এই কুমড়োর তালের বড়া অনেক মজা খেতে। এটাই খাবো আমি। বেশ, তবে তাই হবে। কে 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 আমার গলা চেপে ধরেছিস? ছাড় ছাড় বলছি। মোড়ল মশাই, আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে আপনার? আর দাঁড়িয়ে কথা না বলে আমার গলা থেকে হাতটা ছাড়া। দেখছিস না আমার গলা পেছন থেকে কে যেন চেপে ধরেছে। ইস, এসব আপনি কি বলছেন? আপনার গলা তো কেউ চেপে ধরেনি। তোরা আমাকে দেখতে পাবে না, আমি শাকচুন্নি। ওরে বাবারে, শাকচুন্নি, পালাই আমি। শয়তান লেটেল, আমাকে বিপদে রেখে পালিয়ে গেলি। শাকচুন্নি, ছেড়ে দাও আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করিসনি, কিন্তু অন্য লোকের ক্ষতি তুই করেছিস। রবির এতগুলো মাসের টাকা আটকে রেখেছিস। ওর টাকা না দিলে আজ তোকে আমি মেরেই ফেলবো। না না, মেরো না আমাকে। শুধু রবি কেন, সবার টাকা আমি দিয়ে দেব। কেউ আমার কাছে 1 টাকা পেলে সেটাও দিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে দাও। বেশ, ছেড়ে দিলাম। এখনই গিয়ে টাকা দিয়ে আয়। মোড়ল সাথে সাথে গিয়ে গ্রামের সকলের টাকা দিয়ে দেয়। রবি, এই নাও তোমার পাওনা টাকা। খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে। আমাকে ক্ষমা করো, আর কোনোদিন আমি এমন করব না। এবার আমার পাওনা মেটা। তুমি গিয়ে গাছে বসো,
এখনই কুমড়োর তালের বড়া বানিয়ে তোমার গাছের নিচে দিয়ে আসবো। বউ, তাড়াতাড়ি গাছ থেকে কুমড়ো এনে বড়া বানাও। কুমড়োর তালের বড়া বানানো হলে রবি বটগাছের নিচে সেটাই রেখে আসে। শাকচুন্নি, এই নাও তোমার কুমড়োর তালের বড়া, মন ভরে খাও। বাহ, এই কুমড়োর তালের বড়া খুব মজা। বেঁচে থাকতে যদি এই রেসিপি জানতাম তাহলে কত বানিয়ে খেতাম।